আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে তো চাঁদ রাত আজকে। তো আজকে আপনাদের একটা সেমাই রান্না করে দেখাবো, ওই যে যেটাকে বলে বাবুই পাখি বাসা। তো ওইটা আর এটা ভিতরে আমি এই গাজরটা দিয়ে আমি ভিতরে একটা লাডু বানায় দিব, সেটাও নিছি। তো আমি সব উপকরণ গুলো দেখাই দিতেছি। সেমাই, চিনি, কন্ডেন্স মিল্ক, দুধ, আর হলো ঘি, আর এই যে গাজর গাজর কুচি করে নিছি। তো আমি সেমাইটা বসাই, দেখেন আমি কিভাবে বানাই। প্রথমে দিয়ে দিলাম ঘি, তারপর দিয়ে দিব সেমাইটা ভাজতে হবে। বিসমিল্লাহ। এটা আমার কাঁচা সেমাই, তাই এটা ভালো করে ভাজতে হবে। এই যে সেমাইটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিনি। চিনি কম দিলাম, কারণ কন্ডেন্স মিল্ক দিতে হবে, তাই। কন্ডেন্স মিল্ক তো মিঠা। একটু দিয়ে দিলাম পানি, দুধটা দিলে একটু সেমাইটা গললে হবে কি, ইয়ার ওই বাটিতে ভরতে আমার সুবিধা হবে, তাই। চিনি পরিমাণটা কম দিলাম, কারণ কন্ডেন্স মিল্কের চিনি মিঠা। আর এক হইলো, আমি যে গাজরের লাড়ু যে বানাবো, ওটার ভিতরে মিঠা আছে, মিঠা থাকবে চিনি, তাই। চাঁদ রাতে সবাই থাকে মেহেন্দি নিয়ে ব্যস্ত। আমি ভাই এত মেহেন্দি সেন্দি লাগাই না, আমার ভালো লাগে পাক করতে, তাই আমি পাক করতে এসে করলাম। কি হবে মেহেন্দি লাগা এখন? দুনিয়ায় এত কিছু করে লাভ আছে? পাক শাক করে যদি ঘরে মানুষ খুশি থাকে, সেটাই তো আলহামদুলিল্লাহ। আর কি লাগে? আমার সেমাইটা একটু আঠা আঠা হোক, তারপর আপনাদের দেখাবো। এই যে আমার সেমাইটা হয়ে গেছে। এখন এটা কিন্তু গরম গরমই আমি বাটিতে দিয়ে দিব। এই যে দেওয়ার আগে করতে হবে কি, যে একটু তেল ঘি আপনি যেটা পারেন ওইটা একটু মাইখা নেবেন। এই যে এটা গরম গরম দিলে হবে কি, আপনি এটা এরকম করতে সুবিধা হবে। ঠিক আছে। এই যে এই যে একটা হলো, একটা বানাইতেছি। এটা ঠান্ডা হয়ে গেলে আঠাটা ছুটা জায়গা, যার কারণে এটা আমার গরম থাকা অবস্থায় দিতে হবে। যে এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, বুঝছেন? আর একটা আমি এই বাটিতে দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে গেছে। আজকে ঠান্ডা পড়ছে না, বড় বাটিতে করে দিয়ে দিলাম। হলো একটা 5টা বানাইলাম।
দেখে এলা কোনটা শেপ সুন্দর হয়। সবগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখে কোনটা শেপ সুন্দর হয়। তো এখন এগুলো আমার ঠান্ডা করতে হবে, তো আমি পাংখা নিচে ঠান্ডা করতে দিই। গাজরের নাড়ুটা বানাবার লেগে আমি দিয়ে দিলাম গাজর কুচি করে, ওটার সাথে আমি দিয়ে গাজর করে নিচে দিয়ে দিলাম চিনি, সামান্য ঘিটা দিলাম ফ্লেভারের জন্য। চিনি আর একটু দিয়ে দেয়, চিনি কম হবে। চিনিতে কিন্তু পানি উঠবে, পানিটা উঠলে পানি শুকাবে, তারপরে কিন্তু আপনার এটা নামাইতে হবে। তো ঠিক আছে, আমি এটারে ভাজা ভাজা করি, তারপর আপনাদের দেখাবো। আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামায় গরম গরমই শেপ দিতে হবে গোল নাড়ুর মতন। নাড়ুগুলো কিন্তু আমার ননাসা বানাইছে। তো এটা আমলের মতন কালার হয়ে গেল কেন ভাই, জানি না তো। তো এখন আমি করব, ওই যে পাখির বাসাটা বানাইছি ওইটার নিচে আমি একটা ইয়ের মতন তৈরি করব, পায়েসের মতন সেমাই দিয়া। এই যে পাতিলা বসায় দিছি, সেমাই দিয়া আমি ওটা পাক করব। ওরা চাইলে আপনারা চাইলে দিয়া পায়েসও পাকাইতে পারেন। তো আমি সেমাই যেহেতু আছে, এই যে ওই সেমাই দিয়ে আমি দুধ দিয়ে আমি একটা সেমাই তৈরি করব। ঠিক আছে, দিয়ে দিলাম ঘি। এদিকে সেমাই দিতেছি, সেমাইগুলো আমি ভাজবো। সবগুলো দিয়ে দিলাম, তারপর যে আমি সেমাইগুলো ভাজা নিই। সেমাইটা ভাজা হইতেছে, আর এরপর যে আমি দিয়ে দিব 2টা এলাচ, 2টা দারচিনি। একটা ভাজা হোক, তারপরে দুধ দিব। এই যে সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর যে আমি দুধ দিয়ে দিই। বিসমিল্লাহ। দিয়ে দিলাম আরো দুধ। এটা বলক আসুক, তারপরে আপনাদের দেখাবো। এই সময়টা কিন্তু আঠালো হয়ে গেছে। আমি ওদের সামনে সব দিছি, চিনি দেয়নি, সেটা কারণ কি জানেন, ভুলে গেছি। তো এখন আমি দিয়ে দিলাম চিনি। এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চিনিটার পানিটা শুকাই, চিনির থেকে কিন্তু একটা পানি বের হবে, ওটা শুকাবো। সেমাইটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি চুলা নিভাই দিলাম। ঠিক আছে, আমি সেমাইটা বাইরে আপনাদের দেখাবো। তো এই যে হলো আমার বাবুই পাখির বাসা। তো এই যে এখন আমি উঠায় উঠায় দেখাবো আপনাদের। বাহ, কি সুন্দর করে তুই থাকেন। এই যে হলো একটা, তারপরে আর একটা। এটা ফ্রিজে রাখছিলাম, তো ফ্রিজে রাখার কারণে কিন্তু এটা হাট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি উঠতেছে। এই যে এটা গেল 2টা। তো এই হলো আমার পাখির বাসা। তো এগুলোর ভিতরে আমি কিন্তু গাজরের নাড়ু বানাইছিলাম, সেটা তো আপনাদের দেখাইছি, কিন্তু নাড়ুটা কালা হয়ে যাও না, আমি আর দিলাম না, ওটা আমি ফালাই দিছি। এখন আমি এটার ভিতরে এই যে আপনাদের তো দেখা একটা সেমাই পাক করছিলাম, ওটা তো দেখছিলেন। এই যে
এই সেমাইটা আমি চাইছিলাম যে পিরিজে নিচে দিতে, এটা নিচে, কিন্তু এখন দেখি ওই গাজরের কালারটা নষ্ট হয়ে যাওয়া, আমি গাজরটা ফালাই দিছি, এখন এটার উপরেই আমি এই সেমাইটা দিয়ে দিব। এই যে বিসমিল্লাহ। তো করবার চেয়েছে, একটা হয়ে গেছে, আর একটা কি করার, কিছু করার নাই। আমি গাজরটা এরকম কালো হয়ে গেল কে জানি না। আর বাকি রইলো এটার ভিতরে আমি মিষ্টি দিব। যেহেতু বাবুই পাখির বাসা, তার ডিম তো দিতেই হবে, যেটা হলো ডিম। আর এগুলোর ভিতরে আমি দিয়ে দিলাম বাদাম। এগুলোর ভিতরে চাইলে আপনারা মিষ্টি দিতে পারেন। আরো তো অনেক কিছু পাক করছে, ওগুলো দেখাইলাম না, কারণ সেমাই, খিচুড়ি পাক করছি, গরু গোস পাক করছি, কারণ ওগুলো তো আমার দেওয়া আছে পেজে, তাই ওগুলো দেখাইলাম না। তো আর এই যে ফিরনি পাক করছি, এই যে ফিরনি রেসিপিও দেওয়া আছে, তাই ফিরনি রেসিপি আমি দিলাম না। এই যে আমার বাবুই পাখির বাসা, দেখেন কেমন হইলো। আমি এক একটা সেট এক এক রকম দিছি। তো কোনটা আপনাদের ভালো লাগবে কমেন্টে জানাবেন, কোনটা ভালো লাগে। এই যে, তো যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। হাইগে নেই, এটা ডিমটা ভেঙে গেছে, এটা ডিমটা ভেঙে গেছে, এটা বোঝা যাব। তো আমার রেসিপি কেমন লাগলো, শ্যামা রেসিপি আর লোকে পাখির বাসা, বাবুই পাখির বাসা, তো জানাবেন আর বানায় খাবেন। আর এই ভালোবাসার আপুর কথা মনে করবেন। তো আমার ভালোবাসার মানুষরা দেখেন, কেমন লাগলো জানাবেন, কমেন্টে জানাবেন, আর কইরা খাওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আর কি, এখন সবাই ঈদ নিয়ে ব্যস্ত, তো আমরা তো একই অবস্থা। দেখেন মেহেন্দি কিছুই লাগাই নাই, সময় নেই, শুধু পাক আর পাক, পাক করা কিন্তু বেরোতেই পারি না, কি করুম কোন, একটা পর একটা আছেই। তো ঠিক আছে, এটাও একটা আনন্দ, পাক করাটা একটা আনন্দ, বাচ্চারা খায় আর তৃপ্তি পায়, হাজবেন্ড খায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তার ভিডিও বাড়াবো না। তো আমার কেমন লাগলো এই পাখির বাসার রেসিপিটা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।